আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম রুবেল। আজিজ এভিয়ারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আসলে আজকের এই ভিডিওটি মূলত আমরা যারা পাখি প্রেমিক আছি এবং সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হবে। তো আসলে আমরা পাখি পালি ভালোবেসে, তো আমাদের সেই ভালোবাসার ফসলটাকে কেউ এসে যে আপনার ধ্বংস করে দিবে, যে কারো কোনো কারণে যদি এই পাখিগুলো মারা যায় বা কোনো প্রবলেমে পড়ে, তাহলে ওগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। তো আমার ঘরের পাখি আমি রক্ষা করব সেটাই নয়, আমাকে প্রকৃতির পাখিগুলোকেও রক্ষা করতে হবে। আসলে মূলত আমরা দিন শেষে একজন পশু পাখি প্রেমিক, আমরা অ্যানিমাল লাভার্স। তো আমাদের সেটাই যে প্রমাণ করতে হবে যে আমরা ভালোবাসি পশু পাখিকে। তো আমাদের আজকের দিন শেষে কালকে যে রাতটা হবে খুবই মর্মান্তিক একটি রাত, যে কালকে 12টা 1 মিনিটে অনেকের জন্য হবে আনন্দের দিন, অনেকের জন্য হবে শেষ দিন। তো আমাদের সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কিছু কাজ করতে হবে, যারা আমরা পাখি প্রেমিক আছি বা পশু পাখি প্রেমিক আছি। আমাদের সবাইকে এক হয়ে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমরা ধরতে পারেন, আগে প্রথমত আমি আমাদের অ্যাভিয়ারি যারা আছে ওদের জায়গায় এসে কথাগুলো বলি। আমাদের বেশিরভাগ সময় দেখা যায়, বিশেষ করে ঢাকা বা বিভিন্ন বড় বড় টাউন এরিয়ায় দেখা যায় একসাথে অনেকেই যে 12টা 1 মিনিটে বিভিন্ন ওই যে আতশবাজি ফোটায়, যেগুলো পশু পাখির জন্য খুবই মারাত্মক এবং এইগুলোর জন্য প্রাণঘাতী ধরা যায়। এটা হচ্ছে এক প্রকার প্রাণঘাতী হত্যা বা হত্যাকাণ্ড একরকম। তো আমরা এটা থেকে কিভাবে নিস্তার পাবো, কিভাবে আমাদের প্রকৃতির পাখিগুলোকে বাঁচাবো, কিভাবে আমরা প্রকৃতির পশুগুলোকে বাঁচাবো, কিভাবে আমরা আমাদের এভিয়ারি পাখিগুলো বাঁচাবো। তো এগুলো গ্রামে গঞ্জে একটু কম হয়ে থাকলেও একটু বিশেষ 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 করে টাউন এরিয়াতে এইসব ঘটনাগুলো হয়ে থাকে। তো আমরা জানি প্রতি বছর এরকম অনেক ঘটনা আমাদের চোখে পড়েছে। তো বিশেষ করে আমাদের প্রকৃতির পশু পাখিগুলো খুবই কষ্ট পায়, এদেরকে বাঁচানোর কেউ নেই। তো আমরা তারপরও আমাদের কাজগুলো তো করে যেতে হবে। তো আমরা কি করব, কি করলে আমাদের নিজের পশু পাখি, নিজের ঘরের পাখিগুলো সুস্থ থাকবে, বেঁচে থাকবে এবং প্রকৃতির পাখিগুলোকে আমরা বাঁচাতে পারবো। প্রথমত আমাদের করতে হবে, আমরা যেগুলো আমরা এই কাজগুলো থেকে আমরা নিজেরাই বিরত থাকবো এবং অন্যদেরকে বিরত থাকার আহ্বান জানাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এটাই। তারপর আমরা তো একসাথে সবাইকে এতগুলো মানুষকে আমরা একসাথে, মানে বললো যে সবাই মানবে ওরকম তো না। তো আমাদের আমাদের কাজগুলো করে যেতে হবে। আমরা বিভিন্ন মিডিয়ায় এগুলো প্রচার করার চেষ্টা করব। আমরা যে এগুলো থেকে সাবধান হওয়ার জন্য বলবো। এবং তারপর আমাদের যাদের পাখি আছে, আমাদের কিছু করণীয় থাকে, সেগুলো হচ্ছে আমরা করতে পারি কি, আমরা আমাদের পাখির ফার্মে লাইট জ্বালাই রাখবো। এবং আমাদের পাখির ফার্মের যে পাখিগুলো আছে, আমরা আসলে ওদের সাথে খুবই, মানে মিশুক হয়ে যাই। যখন আমরা থাকতে থাকতে ওরা আমাদের খুবই চিনে এবং ওরা জানে ওরা আমাদের একটা পরিবারের সদস্য। তো আমরা থাকলে হয়তো ওই একই টাইমে যদি কোনো আতশবাজি একসাথে ফুটে, ওরা তারপর আমাদেরকে দেখলে হয়তো ভয়টা একটু কম পাবে। এবং আসলে আতশবাজির কারণে পাখি মারা যায় ওরকম না, ভয় পেয়ে মারা যায়, কারণ তখন অন্ধকার থাকে। তখন অতিরিক্ত একসাথে আওয়াজ হওয়াতে ওরা একটু নার্ভাস ফিল হয়ে বা বিভিন্ন, মানে এই যে স্ট্রোক করে ফেলে আর কি। তো হয়তো ওই টাইমে যদি অন্ধকার থাকে একটু সম্ভাবনাটা বেড়ে যায়, আর যদি লাইটিং থাকলে হয়তো একটু কম হবে। আর এর বাইরে যখন আমরা থাকবো, তখন হয়তো ওদের একটু সাহসটা আরও বেশি থাকবে, তখন হয়তো একটু সম্ভাবনা কম মারা যাওয়ার। এর বাইরে আমরা করতে পারি কি, আমাদের আমাদের আশেপাশের যারা আছে ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাইতে পারি যে যেন আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। তো আসলে পরিশেষে আমাদের সবার কাছে একটাই মিনতি বা একটাই আকুল আবেদন, আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমাদের পশু পাখিগুলো কষ্ট পায় বা মারা যায়। আর সবার পাখি সুস্থ থাকুক, এটাই আমরা কামনা করি। নতুন বছর সবার যেন সুন্দর হয় এবং সাফল্যমণ্ডিত হয়। আমরা আমরা যেই বছরটা পিছনে ফেলে যাচ্ছি, সেখানের দুঃখগুলো ভুলে গিয়ে সুখগুলোকে আমরা স্মৃতি হিসেবে রেখে ভবিষ্যতের পথটা আমরা আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত কামনা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পাখি যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আজি সাহেবের সাথে থাকার জন্য। আজি সাহেবেরিকে আপনারা দীর্ঘদিন ধরে সাপোর্ট করে আসছেন। তো তারই ধারাবাহিকতায় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমরা আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলেন,
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেন আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। তো আসসালামু আলাইকুম।